শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, এই যে ব্যাগটা সেলাই করছি, মেয়ে স্কুলে যেতে পারবে না। আর দেখো বন্ধুরা, কাজকর্ম তো কিচ্ছুই করতে পারছি না। আমার ঘরদোর দেখে বুঝতেই পারছো, দেখো সব একদম শোকেসের মধ্যে দালানো, বিছনার চাদরটা উল্টিয়ে পেতেছি, শুধু বিছনাটা গুছিয়েছি, চাদরটা উল্টিয়ে পেতে। আর এই যে ঘরদোর ঝাড় দিয়েছি, উঠোন ঝাড় দিয়েছি। তো বেলা তো অনেক হয়ে গেল, এদিকে কিচ্ছু করতে পারছি না, জ্বরটা আবার আসছে। আর এই যে কালকে যে রান্না করা হয়েছে না, সব মানে কেউ ভাত কেউ খেতেই পারিনি, সব যেন মাছের তরকারি সব পড়ে রয়েছে, সব ফেলা, শুধু রান্নাটাই ভুল হয়েছে করা। আর এই যে ব্যাগটা সেলাই করা মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানে করা মানে সুচ ফুটছে না। আর আমার এমনই শরীরটা খারাপ, আমি যে নিয়ে যাবো আর মেয়ে দোকানে বাজারে নিয়ে গিয়ে ব্যাগের দোকান থেকে সেলাই করে এনে দেবো, সেইটা তো আমার এখন আর ক্ষমতা নেই যে বাজারে যাব আমি। আর এই যে মেয়ে না হলে স্কুলেও যেতে পারবে না, তো আজকে বড় মেয়ে যাবে না, আজকে ছোট মেয়ে যাবে। বড় মেয়ে 2 দিন গিয়েছে আর ছোট মেয়ে যায়নি। ধরো সোমবার মঙ্গলবার বড় মেয়ে গিয়েছে, আর এই যে আজকে আবার বড় মেয়ের দিকে গেছে, আজকে ছোট মেয়ে যাবে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বড় মেয়ে কয়দিন 2 দিন গেছে না 3 দিন গেছে, আমার অত মনেই নেই জানো তো বন্ধুরা। আমার এই যে শরীর খারাপে আমার যে অবস্থা হয়েছে, আমার আর চারদিকে খেয়াল মানে রাখতেই পারছি। আর এই যে আমার ছোটো মেয়ে এখন স্কুলে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এই যে 9টার মধ্যে বেরিয়ে যাচ্ছে, 9টা 10-15, ও আবার ওর বান্ধবী বাড়ি যাবে, ওখান থেকে যাবে। আর এদিকে আমি পুজোর বাসন কটায় ধুচ্ছি, বৃহস্পতিবার গাছা মাছা ধোয়াই রয়েছে। আর দেখো বাসনগুলো কোনো রকম মেজে ধুয়ে দিলাম, ভালো করে মাজতেও পারলাম না, কি করব, শরীর না চললে পারে কিচ্ছু করার নেই। আর এদিকে জানো তো নাক দিয়ে এই যে 2বার ধরে দেখছি, এর আগে জ্বর ঠান্ডা লেগেছিল হয়েছে, আর এই যে জ্বর ঠান্ডা নাকের পাশ দিয়ে না ফোড়া মতন হয়েছে, কেমন জ্বর ঠোসের মতন হয়েছে। জ্বর এরকম হলে কেমন লাগে। সামনে পুজোটার সামনে যে কি ছাতা মাতা হচ্ছে আমার। আর এদিকে দেখো, যার মধ্যে খুব রোদ উঠলো, বাড়িতেও ছিলাম না, জামা কাপড়গুলো যে রোদে দেবো আমি দিতেও পারবো না। আর বন্ধুরা, এই যে বিকালে ভিডিওটা শেয়ার করছি আবার। আর দুপুরে আজকে কি করেছি, রান্না করা মানে খেতে ইচ্ছেও করছে না, কেউ খেতেও পাচ্ছি না, রান্না বান্না শুধু 2টো আলু সিদ্ধ ভাত, তাই ছোটো মেয়ে তো এসে খায়নি স্কুল থেকে, আমিও এক মুঠো 2টো মুখে দিয়েছি, মেয়েও তাই, খেতে পাচ্ছি না, একদম মুখে স্বাদ নেই, মুখ তিতো হয়ে গেছে, মুখের কোনো রুচি নেই খাবারের, মানে শরীরটা এতটাই খারাপ। আর জ্বরটা সারছেই না, এই যে জ্বরের ওষুধ খাচ্ছি। তো এই যে ডাক্তারখানায় যাব, সেটাও যেতে পারছি না, যে ডাক্তার দেখানো একটু দরকার ছিল, কয়দিন হয়ে গেল। তো এই যে বসে রয়েছি, বাইরেটা একটু হালকা হাওয়া দিচ্ছে, ওই জন্য একটু বসলাম। আর মনটা এত খারাপ না, মানে বলার কথা নেই, সত্যি আমার মানে শরীরটাও খারাপ, মনটাও, মানে চোখ মুখগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা সত্যিই খারাপ। আর এই যে মেয়ের তো 5টায় পড়া, এই জন্য মেয়ে রয়েছে, একটু পরে পড়া ওর। আর বড়টার আজকে পড়া নেই, বড়টার বৃহস্পতিবারে পড়া নেই, শুক্রবার সকালে পড়া। তো দেখো বন্ধুরা, এই যে আমার ধোত্রা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটছে কিন্তু। আর এই যে জামা প্যান্টগুলো নাইটি মাইটিগুলো সব শুকাতে দেওয়া হয়েছিল, ধুয়ে তো শুকিয়ে গেছে, তুলে ফেলি। আর আগে তো দেখেছো আমি শোয়ার সময় একদম তুলে থুতাম, আর সেই মানে শরীরের ইয়ে নেই। আর এই যে পাতাগুলো কটা ভেঙে দিই, কেন রাত বিরাত করে না বাইরে বাইরে যাওয়া হয়, তো এই যে পাতা মাথাগুলো লাগে, আর ভয় করে পোকামাকা কোথার থেকে কী থাকবে, ওই জন্য কটা পাতা ভেঙে দিচ্ছি। মেয়ে বলছে, মা ফুল ফুটবে, তুমি এখন পাতা ভেঙে দিচ্ছ, কি জানি ফুল ফুটবে নাকি। ধরো এই তো শরৎকাল, ফুল তো এই তো এই সময়ই ফুটবে।
আর বন্ধুরা, ভয়েসটা দিতে দিতে মাঝে মাঝে থেমেছে, ভয়েসটা দিতে পারছি না, ভয়েসটা দিতে খুব অসুবিধায় হয়ে যাচ্ছে, গলাটাও ব্যথা, খুবই ব্যথা। আর এই যে গরম জল করে কিন্তু আমি 1 কাপ খেয়েছি, আবার এই দেখো মাঝে মাঝে গরম জল করে খাচ্ছি। আর চা করে নিচ্ছি, তো চাটা আমি একটু হালকা লিকার দিয়েই করছি, আর চিনিটাও নামমাত্র বেশি দিচ্ছি না। তো এই ছোটো মেয়ে পড়ে আসেনি এখন, আর এই যে বড় মেয়ে ভিডিওটা করছে। তো আমার সকল দিদিভাইদেরকে জানাই, সবাইকে জানাই যারা যারা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি এই যে চাটা খাচ্ছি, আমার খেতে মানে একটুও ভালো লাগছে না, কোনো কিচ্ছু মুখে স্বাদ নেই। দেখো একদম হালকা লিকার চা করেছি, যেখানে কড়া লিকারের চা খাই আমি হালকা লিকারের চা করেছি। আর ওইদিকে এই যে বড়লিন গরম করে দিল, তো এই যে লাগাচ্ছি। তো মেয়েকে বললাম মনে একটু লাগিয়ে দে, বড়টা ভয় পায়, ছোটোটাই দেখো লাগিয়ে দিচ্ছে। এর আগেও তো ছোটোটাই লাগিয়ে দিত, বড়টা খুব ভয় পায় এইসব। আর এই যে পুজোর সামনে যে কি হচ্ছে, আর এদিকে দেখো বন্ধুরা, আর এই যে মেয়ে আঁকতে বসেছে। তো এই যে শিব ঠাকুর মানে ওকে শিব এঁকে নিয়ে যেতে বলেছে, তাই ওই যে আঁকছে, বড় মেয়ে বসলো। আর এই যে ছোটোটাকে বললাম পড়তে বাস, এই যে একটু দুষ্টুমি করছে। তো পড়ে আসলো, একবার সকালে গেছিলো পড়তে, আবার এই যে পড়ে আসলো। ওর ইচ্ছা হলে না ওকে বলতে লাগে না, এমনিই বসে পড়ে। আজকে আবার এই দেখো বসছে না, বললেও বসবে না। আর বন্ধুরা, আজকে ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়েছে। তো আমি তো অন্যদিন 6টার মধ্যে ভিডিও ছেড়ে দিই, আর কালকে আমার শরীরও ভালো ছিল না, আমি ভয়েস দিতে পারিনি। আজকে সকালে উঠেও শরীরটা ভালো না, তো এই যে ভয়েস দিচ্ছি, চারদিকে ধরো আওয়াজ হয়, ভয়েস দেওয়াও যায় না। তো এই যে ভয়েসটা দিচ্ছি 8টার সময়, আজকে শুক্রবার। তো ভিডিওটা আজকে একটু দেরি হয়ে গেল। আর এই যে মেয়ে তো আঁকছে, তো কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, ধরো রাতে ভিডিওটা ভয়েস টয়েস দিয়ে থুয়ে দিই, কমপ্লিট করে থুয়ে দিই। তো রাতে কালকে আর করতে পারিনি, শরীরটা সেরকম জুত নেই। আর তার মধ্যে জানো তো আমাদের পাড়ায় বলতে কি, এই পাড়ার লাস্টের দিকে অনেকটা দূরেই, তো ওই যে আমাদের লাইনের দিকে না, কালকে একটা লোক না নোংরা ফেলাতে গেছিলো, দিয়ে লোকটা লাইনে ধাক্কা খেয়ে মারা গেছে। তো ধরো একটা মনের মধ্যে একটা অন্যরকমই লাগে, রাত বিরাত করে। আর বেশি রাতে বাইরে যাইনি, কালকে শুয়ে পড়েছিলাম। তো নাইলে রাতে আমি করে রাখি যত। আর কালকে আমার শরীরটাও খারাপ ছিল, আমি করতেও পারছিলাম না। তো এই যে আজকে এই যে ভয়েস দিয়ে ভিডিওটা দিচ্ছি, তো কালকে দিতে পারবো না কি তাও বলতে পারবো না। তো এখন ধরো শরীরটা আমার সেরকম দিতে নেই, রোজ ভিডিও দিতে পারবো না কি বলতে পারছি না। আর ভিডিওটা একদমই খারাপ হয়ে যাচ্ছে, ভয়েসটা তোমরা সবাই বলো যে ভয়েসটা ভালো হয়, আর আমি ভয়েসটাই ঠিক মতন দিতে পারছি না। কথা বলতে গেলে আমার খুব কষ্ট হচ্ছে, আমার গলা ব্যথা মানে। আর এই দেখো, তো এই যে ময়দা নিয়ে আসলো 300 গ্রাম, আর এই যে রুটি করব। তো ছোটো মেয়ে তো রুটি খাবে না, ছোটো মেয়ের জন্য 2টো পরোটা করব। আর ওই দেখো আলু ফালু নিয়ে গো, আলু যে দুপুরে আলু ভাত করে দিয়েছিলাম না, তো এই যে একটা আলু ছিল, আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করবো, আলু পেঁয়াজটা ভাজা করব। আর এই যে বড় মেয়ে রুটি ভালো খায়, আর আমিও দেখি খেতে পারি না, আর কি যদি 2টো রুটি পারি মুখে দেবো, তো খেতে পাচ্ছি না, মুখের একদম স্বাদ নেই, একদম তিতো বিষ। মানে মুখের কিছু খাবারের নাম করলে এত মুখের মধ্যে মানে বাজে লাগছে, মুখটা মানে আগে কেমন লাগছে। তো এই যে একবারে বেলে ঠেলে নিয়ে যাচ্ছি, ভেজে নিয়ে চলে আসবো। আর আজকে ছোটো মেয়েটা শুয়ে রয়েছে, ছোটো মেয়েটারও ভালো লাগছে না, তো পড়তেও বসলো না। নাহলে কিন্তু ওর পড়ার কথা আমার বলতেই লাগে না, ঠিক পড়তে বসে পড়ে।
আর এই যে আমাদের কিন্তু ময়দা রুটিই খাওয়া হয়। তো তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখো, তোমাদের যদি একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে সেদিনকে ভিডিও ছাড়ি, তো আমার মেয়েরা কিন্তু সবার ভিডিও দেখেছিল, বড়টা বসে বসে, আমি দেখতে পাচ্ছি না, আমার মনে সেই অবস্থাটাই নেই। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো